আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা আজকে আপনাদেরকে দেখাতে চাই সৌদি আরবের মদিনা শহর থেকে প্রায় প্রায় 40 কিলোমিটার দূরবর্তী এলাকা। এটাকে বলা হয় জিন পাহাড়। এখানে মনে করেন যেগুলা গাড়ি থাকবে, এই গাড়িগুলা মনে করেন কি বলে, মানে উপর দিকে উঠে বলতে এতটুকুই বোঝা যায়। আমি একটু কথা বলছি, একটু পরে আপনাদের এই পাহাড়টা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, শুধু একটা পাথরের পাহাড়, এখানে পাথর আর পাথর চতুর্দিকে। বলতে এই যে আমি আপনাদের যে রাস্তাটা দেখাই, এই রাস্তাটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা সেটা বুঝতে পারবেন রাস্তাটা কীরকম। মনে করেন যে রাস্তাটা হচ্ছে, এই রাস্তার নিচ এভাবে হচ্ছে রাস্তাটা, এভাবে। এখন কথা হলো, এইদিকে যে গাড়িগুলো উঠে, তাহলে কিন্তু মনে করেন যে মানে স্টার্ট আছে, কিন্তু মানে গিয়ারগুলো যে বাড়াবে এত স্পিড 180-90, হ্যাঁ 120 এরকম, এটা কিন্তু দিতে হয় না, সোজা একদম সহজভাবে গাড়িগুলো চলে। তা আমরা হয়তো একটু ঢাল দিকে চলে আসছি, একটু নিচের দিকে চলে আসছি। আমরা একটু ওই দিকে যখন যাব, ওই পাহাড়গুলো কিন্তু ওইভাবে গাড়ি কিন্তু উঠবে, মানে স্পিড, গাড়ির কোনো স্পিড নয়, এমনিতেই উঠে আর কি। অনেকে বলে থাকেন, আমরা আসছি এখানে আজকে পরিদর্শন করতে, দেখতে। এটা মনে করেন আমরা একটু ট্রাই করবো, ওই জায়গায় গিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর কথা হলো, ওখানে আরেকটা জিনিস নাকি শুনেছি, মানে মনে করেন যে রাস্তায় যদি নিচের দিকে আপনার পানি ঢালেন, তাহলে পানিটা যাবে নিচ দিকে, কিন্তু নিচ থেকে না দিয়ে উপর দিকে চলে যাচ্ছে। এটা আল্লাহর একটা অলৌকিক একটা কারবার, আমি যেটা মনে করি আল্লাহর একটা রহমত। এটা মদিনা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূর। আমি আপনাদের ওই যে পাহাড়টা, ওখানে একদম লাস্ট মাথা দেখা যাচ্ছে, অনেক মানুষ উঠেন, যারা যে কি বলে এভারেস্ট জয়ী যারা আছেন, ওনারা উঠেন, ওনার চেষ্টা করেন। ওখানে পাহাড়ের উপরে পতাকা দেখা যাচ্ছে, সৌদি আরবের পতাকা আছে। আর ওইদিকে আমরা একটু লক্ষ্য করলাম, ওখানে পাকিস্তানের পতাকা আছে, কিন্তু বিষয়টা হলো বাংলাদেশের পতাকা বলতে এটা কোনো পাইনি, তবে লাল একটা চিহ্ন পেয়েছি আমরা। ওই দিকে আমরা দেখতে পাচ্ছি ওখানকার একটা রয়েছে লাল একটা লাল একটা কালি দিয়ে আল্লাহু লেখা। কিন্তু আমাদের বাংলাদেশের তো মনে করেন যে লাল বলতে পতাকার মধ্যখানটা সূর্যটা হচ্ছে লাল। তাই যেটা মনে করি, আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করুক অত্র এলাকায় বা সৌদি আরবের মাটিতে আসার জন্য, এবং আল্লাহর কাবাঘর মক্কা শরীফ তওয়াফ করার জন্য, এবং মদিনা শরীফ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করার, এবং এই মক্কার ঘর কাবাঘর, আল্লাহর কাবাঘর তওয়াফ করার। আমি ইকরামউদ্দিন, আসতে পেরে আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায়, আল্লাহর রহমত এবং নবীজির মানে কি বলে, যে আমরা ডাকতাম যে প্রিয় নবী আমাদেরকে একবার আপনি মদিনায় নিয়ে যান, সেই ডাকগুলাই আমাদের নবী করিম হয়তো মানে কবুল করেছেন, এবং আল্লাহ দয়া ধরেছেন, মেহরবানি করেছেন বিদায় আজকে সৌদি আরবের মাটিতে আসতে পেরেছি, এবং পবিত্র উমরা হজ পালনে কাবাঘর তওয়াফ করলাম, মদিনা শহর দেখলাম, নবীজির রওজা মুবারক দেখলাম। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ওই জায়গায়, যে ওটাকে বলে জিন শহর। আর বিশেষ করে আমার সাথে যিনি মদিনা শহরে এত কষ্ট করেছেন, আমার শুদ্ধ কালাম ভাই, আমার বন্ধু মানুষ, উনি অত্র এলাকা এবং মদিনা শহরগুলা আমাদেরকে হেঁটে হেঁটে গাড়ি দিয়ে, হ্যাঁ, মানে দেখিয়েছে। বিশেষ করে আমি ইকরামউদ্দিনকে, তাই ওনার প্রতি কৃতজ্ঞ, এবং আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞ জানাই। আপনারা দোয়া করেছেন, অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আমি আসছি, এবং আমার জন্য দোয়া করেছেন, এই আর কি। আপনারা দোয়া করবেন আমার জন্য, ইনশাল্লাহ আগামীতে সবাই আসবেন, আপনারা মুসলমান ভাই বোনেরা যারা রয়েছেন সবাই, ইনশাল্লাহ আমি দোয়া করি যে আপনারা আসবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেটা আপনাদেরকে মানে বলতে চেয়েছিলাম, এই যে দেখুন আপনারা গাড়ি, হ্যাঁ, যে এটা কিন্তু নিউটেল, হ্যাঁ নিউটেল, কোনো কিছু নাই, এই যে গাড়ি কোনো নাই, এই যে দেখেন জিরো একদম ইয়েতে আছে, কিন্তু গাড়িটা চলতেছে। আপনারা একটু লক্ষ্য করেন, এই যে গাড়ি চলের, এটা আপনারা কিন্তু বুঝতে পারছেন।
আল্লাহ, এই যে গাড়িগুলো চলতেছে কিন্তু সেটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন। হ্যাঁ, স্পিড কিন্তু বাড়তেছে। এই যে দেখেন, এটা কিন্তু নিউট্রাল, আর ওইদিকে কোনো ইয়ে নাই, দেখছেন? হ্যাঁ, ওই যে আরো অন্যান্য গাড়িগুলোও কিন্তু যাচ্ছে। এটা অলৌকিক একটা কারবার। অনেকে বলেন কোরআন হাদিসেও রয়েছে যে জিন নামের একটা পাহাড় আছে, ঠিক আছে না? আরবে, হ্যাঁ, ওয়াদিয়া জিন একটা পাহাড় আছে। সেই পাহাড়টাই এই পাহাড় আর কি। দেখেন আপনারা ওইদিকে, কি বলবো, মানে কোনো স্টার্ট নাই, মানে গাড়ি স্টার্ট আছে কিন্তু চাবি দেওয়া আছে, কিন্তু স্পিরিট বলতে এটা কি বলে, নিউট্রাল, ওই যে কোনো গিয়ার লাগানো হয় না, এটা আপনারা দেখেন। আর ওই যে স্পিড বাড়তে আছে, এই যে দেখেন আপনারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর কি নিয়ামত। আমরা ওই এলাকাতে আসলাম, এই যে এই পাহাড়গুলো, সারা ওর পাহাড়গুলো অবিশ্বাসের কোনো কিছু না। তবু একবার ট্রাই করে দেখবো, যেহেতু ওনাদেরকে বলেছি যে আমরা পানির বোতলটা নিয়ে আসছি। এই যে দেখেন সামনে, মানে উপরে একটা জায়গা আছে, মানে একটু কথা বলি আপনাদের সামনে, মানে উপরে আর একটু জায়গা আছে, আমি যেটা জানি আর কি, যে এইভাবে ওখানকে আমরা নিচে পানি ঢালবার উপরে মানে এটা শুনেছি আর কি। এই যে গাড়ির স্পিডগুলো আস্তে আস্তে মানে বেরিয়ে চলছে আর কি, যে আপনারা তাও দেখতে পারেন, এটা কিন্তু গাড়ির নিউট্রাল।